পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ কি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বা রাজনীতি? সারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। খবরে বলা হয়েছে, দেশের অধিকাংশ জেলা থেকে সংখ্যালঘুদের মন্দির বা উপাসনালয়ে হামলার ঘটনা সামনে আসছে। হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের চোখ বেঁধে থাকা এই পরিস্থিতিতে যদি কোথাও মুসলিমের ওপর কোনো ধরনের নৃশংসতা ঘটে, তবে তারা নিজেদের শোক প্রকাশ করবে এবং মুসলিম সমাজও দেশের বিরুদ্ধে একত্রিত হবে। মানবাধিকার কর্মী হোসেন গাজী মন্তব্য করেন, বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে না। তার মতে, এটি শুধুমাত্র রাজনৈতিক চক্রান্ত। কিন্তু সংখ্যালঘু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস স্বীকার করেছেন যে ৭৭ জন হিন্দুকে হত্যা করা হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা না বললে এটি আরও একটি মানবাধিকার লঙ্ঘন। ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও হত্যার বিরুদ্ধে মিছিল, মিটিং এবং আদালতের বিচারকদের রাস্তায় খোলা রাখার দাবি উঠছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘুদের এবং মানবাধিকারের কর্মীদের জন্য হোসেন গাজী আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে এবং ভারতবর্ষের সুচিন্তিত একজন নাগরিক হিসাবে, ভারতবর্ষের একজন সামাজিক মানুষ হিসাবে, বাংলার একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি ভারতবর্ষের সহ সারা বিশ্বের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা বিশেষ আবেদন রাখছি। আপনারা জানেন যে ইতিপূর্বে মৌলবাদী ভারতবর্ষের যে বিজেপি সরকার চলছে, এই সরকার আর বাংলাদেশের আগে যে সরকার ছিল হাসিনার নেতৃত্বে, এদের মধ্যে কোনো তফাৎ নেই। ফলে এই অত্যাচারিত সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত পরাস্ত সরকার এবং এই দল বিজেপি এবং তাদের দল যেমন সুরক্ষিত নেই, তেমন সারা পৃথিবী কোনো অন্য দেশও সুরক্ষিত থাকতে পারে না। ফলে চোরে চোরে মাস্তুত ভাই, এটা মানুষ বুঝতে পারছে। তাই আজকে হাসিনাকে আঁকড়ে রেখেও তারা সমস্ত রকম সহযোগিতা করছে। আমি বলতে চাই, বাংলাদেশ নিয়ে মায়ের কান্নাটা পরে কাটবেন। বাংলাদেশে যেটা হচ্ছে, আবারও বলছি, বাংলাদেশে যেটা ঘটছে সেটা ধর্মীয় হিংসা নয়, সেটা হাসিনার দলের নেতৃত্বে সেখানে রাজনৈতিক হিংসায় এটা চলছে, সেটা ধর্মীয় হিংসার রূপ তৈরি করা হচ্ছে। আরে ভারতবর্ষের মধ্যে প্রত্যেক দিন সাম্প্রদায়িক দাঙ্গায় দলিতদের মারা হচ্ছে, আদিবাসীদের মারা হচ্ছে, মুসলমানদেরকে খুন করা হচ্ছে। ভারতবর্ষের বিজেপির নেতারা, আরএসএসের নেতাদের কোনো প্রতিবাদ নেই। আজকের অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, যারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে না, যারা ভারতবর্ষের সংবিধানকে মানে না, যারা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল কোনো ধারা মানে না, তারা বাংলাদেশ নিয়ে মায়ের কান্না কাটছে। আপনারা জানেন, উত্তরপ্রদেশে ইতিপূর্বে একজন আগামী জুম্মায় মানে শুক্রবার একজন ইমাম সাহেব আজান দিয়েছে, তার জন্য সেখান থেকে জোর করে টেনে এনে তাকে 2 লক্ষ টাকা ফাইন করা আছে। যেখানে ভারতবর্ষের সংবিধানে আছে প্রত্যেকটা জাতি ধর্ম উৎসব পালন করতে পারে, তার ধর্ম সে মেনে চলবে, সে কি খাবে, কেমন কি করবে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। সেই গণতন্ত্রের কথা তো দূরের কথা, তারা সংবিধানের কোনো কথাই মানে না। ফলে এরাই আবার ফের এই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং সুকান্ত মজুমদার ধর্মবর্ণ দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রাখবো, অবিলম্বে এই বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। আমরা একই বাসে, একই ট্রেনে, একই ট্রামে যাই, একই স্কুলে আমাদের পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করে, আমরা একই বাজারে সবাই বাজার করি, একই দোকানে কেনাকাটি করি, আমরা একে অপরের বিয়ে এবং বিভিন্ন উৎসবেতে আনন্দিত সঙ্গে থাকি, একই মিটিং সবার মিলনটিতে ভেঙে চুরমার করছে এই বিজেপির অত্যাচারিত এই বিজেপি সাম্প্রদায়িক নেতারা। আপনারা জানেন, কিছুদিন আগে একটা মসজিদের কেন্দ্র করে 6 মুসলমানকে গুলি করে খুন করলেন এই আরএসএস বিজেপির নেতারা পুলিশের দ্বারায়। ফলে এখানে যখন সংখ্যালঘুরা নিরাপত্তা নেই, এখানে যেমন দলিতরা নিরাপত্তা নেই, এখানে যেমন আদিবাসীদের অবস্থা এরকম খারাপ জায়গায় আমাদের দেশে কলঙ্কিত করছে, প্রতিদিন তারা লড়াই লাগাচ্ছে, দেশের আইন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে না, দেশের ঐক্য একতা নিয়ে কথা বলতে পারে না, তারা হিজড়ের দল, তারা বিয়াদবের দল, তারা নাক গলাচ্ছে। এই শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এবং সুকান্ত মজুমদার সহ এই বিজেপির নেতা যারা বাংলাদেশ, এরা অনেক বড় বড় কথা বলছে, কিন্তু এরা ঘণ্টাখানেক সুমন বলল না যে সাবির আলী মল্লিক
পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানার তাকে হরিয়ানাতে মিথ্যা করে গরু মাংসর নাম করে তাকে পিটিয়ে মারা হলো, অতএব তার বাড়ি কিছুই ছিল না। আপনারা জানেন আফরাজুলকে খুন করা হলো, একাধিক পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের, মুসলমানদের বিভিন্ন রকম মিথ্যা প্ররোচনা দিয়ে খুন করছে, তাদের মায়াকান্না নেই। এই ঘণ্টাখানেক সুমন এবিপি আনন্দ দেখাতে পারে না, ফলে এরকম দালাল মিডিয়া, গদি মিডিয়ার জন্য ভারতবর্ষে আরও কলঙ্কিত হচ্ছে। আমি ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ তারা বিজেপি এবং এই দল, এই সরকারের দ্বারা কেউ বিশ্বাস করবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে এই আরএসএস বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান, ভারতবর্ষকে বাঁচান, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচান, ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের ঐক্য একতা মিলনতীতিকে রক্ষা করুন, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করুন। এই আবেদন আমি হোসেন গাজী প্রত্যেকটা মানুষের কাছে রাখছি। কয়েকদিন আগে বহরমপুরেও একটা ঘটনা ঘটেছে, এর জন্য আমরা ধিক্কার এবং নিন্দার জানাই। তার সঙ্গে আমরা আগামী জুম্মায় যে ফাইন করেছে, আমরা এই পুলিশকে ধিক্কার জানাই, এই সরকারকে ধিক্কার জানাই, এবং মসজিদের কেন্দ্র করে যে গুলি করে 6 জনকে হত্যা করেছে এর জন্য ধিক্কার এবং নিন্দার জানাই। ওয়াকফ বিল এনে মুসলমানদের যে আরও বদনামি করে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যে কালাকানুন আইন এনেছে এর বিরুদ্ধে আমরা ধিক্কার এবং নিন্দার জানাই, এবং বাংলা সহ সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক মৌলবাদী সন্ত্রাসবাদী এই ফাসিস্তবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে এবং আরএসএসের বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। এবং বাংলাদেশে তিলকে তাল বানানোর চেষ্টা করছে এরা, এই বিজেপি আরএসএসরা। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশের ও মানুষের কাছে আহ্বান রাখবো, আপনারা চোখ কান খুলে রাখুন। বিগত বহুদিন ধরে সেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এখন বরং অনেকটা মানুষ সঠিক আছে এবং সঠিকভাবে আগাচ্ছে। হ্যাঁ, হাসিনার দলের লোকেরা কিছুটা ডিস্টার্ব করছে, তার জন্য বাংলাদেশ বিকল্প রাস্তা হাঁটবে। আমরা বাংলাদেশ যে সমস্ত ভুল ত্রুটি হচ্ছে অবিলম্বে তাদের কাছে আবেদন রাখবো, দলিত আদিবাসী ভাইদের সঙ্গে প্রত্যেকটা মুসলমানরা সুসম্পর্ক রেখে চলবেন, সুন্দরভাবে কে গড়ে তুলবেন, এই আবেদন আমাদের ভিডিওর মাধ্যমে রাখছি। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে থেকে এই আবেদন সারা বিশ্ববাসীর আবেদন বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে। এই সোনার বাংলা, এই সম্প্রীতির বাংলা, এই ঐক্যর বাংলা, এই স্বাধীনতা সংগ্রামী দেশের বাংলা, যারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীতে টন টন রক্ত দিয়েছে, এই সোনার বাংলাকে রক্ষা করার জন্য বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো। বাংলাকে যারা রাজনৈতিক হিংসা এবং ধর্মীয় হিংসা নেতাদের বিরুদ্ধে গোটা বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সামাজিক সংগঠন, গণসংগঠন, সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের নেতৃত্ব, সাধারণ কর্মী, সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখবো, যদি শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং, সুকান্ত মজুমদাররা ক্ষমা না চায় এই ভুল ভ্রান্তি অপপ্রচারের কারণে, তাহলে আগামী দিনে এরা যেখানে যাবে সেখানে যেন কালো পতাকা দেখানো হয়। এবং প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে ধর্মীয় হিংসা এবং রাজনৈতিক হিংসা বিজেপিরা জর্জরিত করে তুলতে চাইছে, ফাটল ধরিয়ে ভাগ করতে চাইছে নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য, নিজেদের ধর্মীয় স্বার্থের জন্য, তাদের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমরা ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাই, গণতন্ত্রকে বাঁচাই, তার জন্য প্রতিবাদ করব। এবং প্রয়োজন হলে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে ভারতবর্ষকে রক্ষা করতে হবে। উত্তরপ্রদেশ এবং আরো বিভিন্ন জায়গায় যে ছেলেকে পিটাই করা হচ্ছে, পরিযায়ী শ্রমিক যারা পেটের দুটো মুঠো খাবারের জন্য যাচ্ছে তাদেরকে পিটিয়ে খুন করা হচ্ছে মিথ্যা অজুহাত দেখে, এদের বিরুদ্ধে ভারতবর্ষের এই কেন্দ্রীয় ফাসিস্তবাদী সরকারের পরাস্তর জন্য আমরা প্রয়োজন হলে কলকাতা কেন সারা পশ্চিমবাংলায় একাধিক জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে বাজারে বাজারে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে করি। এবং তার সাথে সাথে প্রয়োজন হলে আমরা ঐক্যবদ্ধভাবে কলকাতায় বিজেপির দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করব। এই আবেদন আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান এবং আবেদন রাখছি। আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে। ধন্যবাদ।